বন্ধুরা দেখো, স্নান সেরে আমি একদম চলে এসেছি তোমাদের কাছে। একেবারে ঠাকুরের ঘরে আমি ঠাকুর পুজো করব, তাই জন্য সব তোড়জোড় করছি। টুলটা না নিয়ে আসলে হবে না, টুলটা ওই জন্য নিয়ে আসলাম। টুলের উপরে উঠে দাঁড়িয়ে পুজো করতে হবে। নমস্কার বন্ধুরা, বিএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা আমার যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। একেবারে দেখো, আমি পুজো এখনো হয়নি, চান সেরে ঘরে ঢুকলাম আর তোমাদের দাদা বাজারে গেছে। তা বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর আমি সকাল থেকে রাত পর্যন্ত আমার সঙ্গে তোমরা থেকো। তাহলে চলো আমি পুজোটা সারি, পুজোটা সেরে তারপরে আমি আবার তোমাদের দাদা এসে যাবে, এসেই বলবে চা 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 করবে। ওই জন্য আমি মানে আমি তো কোনো রকমে ঠাকুরকে জল ফুল দিই, যে বসে একটা ডাকলে ডাকলে যে বসে ভালো করে পুজো করবো, আমি তো সেটা করতে পারি না। টুলে দাঁড়িয়ে আমাকে পুজো করতে হয়, কারণ আমার জায়গা শর্ট। তোমাদের আগেই আমি অনেক আগেই বলেছি, আর এটা আমি বলিও তোমাদের সব সময়। তাহলে বন্ধুরা চলো, অনেকটাই দেরি হয়ে গেছে, আজকে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ আমি আজকে উঠেছি দেরি করে। তারপরে কালকে ফ্রিজের সুইচটা অফ করে দিয়েছিলাম তো, আর পুরো বরফের মানে বরফ জল পুরো ঘরময় ভর্তি, সেই পরিষ্কার করতে করতে আধ ঘন্টা সময় লেগে গেছে। তাহলে চলো বন্ধুরা বন্ধুরা এই আমার না ফ্রিজটা একটু খারাপের দিকে খারাপ হয়ে গেছিলো, তা ফ্রিজটা আমি ঠিক করিয়েছি। ঠিক করানোর পরে যে এতটাই বরফ জমে যাচ্ছে ফ্রিজের মধ্যে, 2 দিন 3 দিন পর পর যদি না ফ্রিজের সুইচটা অফ করি তাহলে আমার পুরো বরফ জমে যায়। আর বরফ জমে গেলে না আমার ফ্রিজে যে ডিপ ফ্রিজের যে ঢাকাটা দরজাটা থাকে না, ওইটা খোলা যায় না, ওটা সেই কট কট করে পুরো আওয়াজ হয়, এমন অবস্থা। আর ফ্রিজের ভিতর থেকে একটা কি জোরে জোরে খটাং খটাং করে আওয়াজ হয়, ওই ভয়তে আমি কি করি, ফ্রিজটা আমি রাতে লুকিয়ে লুকিয়ে বন্ধ করে দিতাম তোমাদের দাদাকে লুকিয়ে। কিন্তু আর এখন তোমাদের দাদা জানতে পেরে গেছে, ওই জন্য না এখন আর বন্ধ করতে পারি না, কারণ তোমাদের দাদা বলে বন্ধ করলে বেশি কারেন্ট পড়ে বলে আমাকে ওই জন্য বন্ধ করতে দেয় না। তা এই যে আমার ওইদিকে মানে জল পরিষ্কার করে একেবারে সমস্ত কাজটা সেরে চান করে একদম পুজো টুজো আমার সারা হয়ে গেল। এই যে দেখো বন্ধুরা, তোমাদের দাদার সঙ্গে আমি কথা বলছি। আর আমি তো ঠাকুরকে দিই, ঠাকুরের প্রসাদ দিই আমি হচ্ছে কিশমিশ আর কাজু বাদাম। আর ওই যে ওদিকে আমি বিস্কুট বের করে নিয়ে গেলাম, বিস্কুট দিয়ে চা খাওয়া হবে। আর তোমাদের দাদা কি করেছে, হাতে ঝুড়ি ভাজা নিয়েছে, আমি আবার একটা বাটির মধ্যে ঝুড়ি ভাজা নিয়েছি, ঝুড়ি ভাজা নিয়ে রেখেছি। তোমাদের দাদা না খুব ভালো খায় ওই ঝুড়ি ভাজা না, কাঠি ভাজা বলে না, এই কাঠি ভাজা মোটা মোটা। আর এদিকে আমার কাকি শাশুড়ি এসে কথা বলছে। ওনার না উনি সে খুব অবস্থা খারাপ ওনার হয়ে গেছিলো, ডাক্তার ওনাকে টাইম দিয়ে দিয়েছিল যে 72 ঘন্টা, তার থেকে উনি ঝেড়ে এসছে, কিন্তু এখন একটু বেশি বক বক করে। কারো ঘরে তো যায় না, মানে কারো ঘরে অতটা মানে কেউ ওনাকে অতটা করে না, আমাদের ঘরেই আসে, কারণ আমাকে উনি খুব ভালোবাসে। আর আমিও ওনাকে, বয়স্ক মানুষ আমার শাশুড়ি যেমন, উনিও তো একটা কাকি শাশুড়ি, সে আমারই শাশুড়িরই তো মতো। ওই জন্য আমি ওনাকেও আমাদের ঘরে আসে, আমার ঘরে এসে টিভি দেখে, আমার ঘরে এসে গল্প করে উনি। আমি ওই সব ওনাকে মানে আমরা দুজনে গল্প করি আর কি করি, সব কিছু আমাদের দুজনে মিলে হয়, আমার কাকি শাশুড়িতে আর আমাদের। আমার শাশুড়ি আমার কাকি শাশুড়ি দুজনে বন্ধুর মতো থাকে, দুজনে মানে দুজনেও বক বক। কি হচ্ছে রে তোরা, তুই তো পালিয়ে গেলি, পালিয়ে গিয়ে কিছু হলো, লাভ হলো কি? হ্যাঁ, তুমি যেমন করো তেমন ঠিক আছে। বন্ধুরা
তোমাদের দাদাকে বলেছিলাম ধনে পাতা নিয়ে আসতে, যে ধনে পাতা আর টমেটো আনতে বলেছিলাম, ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা আনেনি, ধনে পাতা টমেটো নিয়ে এসছে। কারণ আমার ঘরে ধনে পাতাও ছিল না, টমেটোও ছিল না, মাংস নিয়ে এসছে, মাছ এনেছে, রান্না করব কি করে, তাই না? আজকে হচ্ছে রিপাবলিক ডে, 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি তোমরা সবাই ভালোভাবে কাটিয়ে দিনটা। আর বন্ধুরা, 26শে জানুয়ারি উপলক্ষে আজকে আমি একটা স্পেশাল চিকেন বানাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে 500-র মতো মাংস আছে। মাংসের মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম রিফাইন তেল দিয়ে দিলাম লবণ না বন্ধুরা, অল্প একটুখানি সামান্য চিনি দিলাম, চিনি দিয়ে দিলাম পেঁয়াজ কালি। এটাই হলো স্পেশাল। আর হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে গ্রেট করে রসুন আর আদাটা দিইনি বন্ধুরা, আদাটা ভুলে গেছি, তোমাদের থাকলে তোমরা দিও। আর ম্যারিনেট করে রেখে দিলাম। দিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা করে দিয়ে দিলাম পেঁয়াজ কলিটা ভাজা করলাম, করেই তারপরে দিয়ে দিলাম আলুটা দেওয়ার পরে আলুটাও আবার ভাজা করলাম, করে তারপরে দিয়ে দিলাম টমেটোটা একটুখানি গলে আসতে তারপরে দিয়ে দিলাম চিকেনটা দিয়ে এবার বন্ধুরা ভালো করে কষাতে হবে তেল ছাড়া পর্যন্ত। আর এদিকে আমি দুটো এলাচকে থেতো করে আমি দিয়ে দিলাম। দিয়ে দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, আমি জল দিয়ে দিলাম অল্প করে সামান্য ধনে পাতা দিয়ে তারপরে লবণটা দিতে ভুলে গেছিলাম, পরে আবার লবণটা দিলাম। তার জল দিয়ে দিলাম, জল দেওয়ার পরে তারপরে মাংসটা হয়ে যেতে আমি ধনে পাতা আরও কিছুটা দিলাম, দিয়ে নামিয়ে নিলাম। না আর এদিকে দেখো বন্ধুরা, আমি ঘরে চলে এসেছি বাসি বিছানা তুলতে। এখন বাজে 12:30। বন্ধুরা এইখানে হচ্ছে ভাত। আজকে কোয়েলও সকালবেলা টিফিন খায়নি, ভাত আমিও খাইনি। আর এইটা হলো ফেলে দেওয়া সবজি। এই রান্নাটা তোমরা শর্টসে চলে যাবে আমি কিভাবে করেছি, তোমরা দেখবে, একদম সাদামাটা রান্না। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে দিও বন্ধুরা। আর এইখানে হচ্ছে কালকের সেই বাঁধাকপি করেছিলাম, বাঁধাকপির তরকারি এখনও রয়েছে। বাঁধাকপিটা কিন্তু বন্ধুরা খুব ভালো হয়েছিল। আর এইটা হচ্ছে তিতার ডাল, ওই যে কালকের ডাল ছিল না, ওই ডালটা। আর এইটার মধ্যে না পাঁপড় ভাজা আছে জানো বন্ধুরা, কালকেরই। এই যে কালকে চিপস ভেজেছিলাম ডলের জন্য, এখনো এতগুলো চিপস পড়ে আছে। আর পাঁপড়। এইখানে এই যে ঝোল আমাদের মায়ের জন্য, সাদামাটা ঝোল একদম করেছি। আর এইখানে দেখো বন্ধুরা একটা নতুন ইউনিক রান্না করেছি, জানি না কেমন হবে রান্নাটা, কিন্তু এর আগে আমি করেছিলাম, খুব ভালো খেতে হয়েছিল। কালার দেখে মনে হচ্ছে তো খুবই সুন্দর হয়েছে খাবারটা, এই রান্নাটা খাবার অবশ্য। এই যে এটা একদম দেখো, একদম খুব ঝোলও রাখিনি আর খুব করিও নি। আর ওইটা হচ্ছে ডলের, এই যে এখানে ডলের সবজি আছে, চিকেন আছে, মেটে আছে। ডলের হচ্ছে এটা না ঢাকা দিয়ে রাখি, আবার ডোরা যদি আবার মুখে টুকে দিয়ে দেয় তখন আবার দুপুরবেলা খাওয়া বন্ধ হয়ে যাবে। আর এই যে এইটা হচ্ছে ডোরার। আর বন্ধুরা এই হয়তো ভাববে যে বাটিটা না আমাদের পিঠে করেছিলাম, আজকে পিঠে খাবো বলে এবার গুড় বসিয়েছিল, গুড়টা একটু পাতলা করার জন্য এবার বসিয়ে দিয়ে আর ভুলে গেছে, ওই জন্য বাটিটা ওরকমভাবে নিচে ওইটা তুলতে পারিনি, আরও মোটা হয়েছিল, ওইটা মাজতে উঠে যাবে। তাহলে চলো বন্ধুরা, আমি এখন একটু রেস্ট করব, পরে আবার আসছি। সন্ধ্যের টিফিন নিয়ে চলে এসেছি, মুড়ি, বাঁধাকপি আর ছোট করে পেঁয়াজ কেটে নিয়ে মেখেছি মুড়িটাকে। আর এদিকে দেখো বন্ধু, আর রচা নিয়েছি। আর এদিকে তোমাদের দাদা আবার দুপুরবেলা বাজার করে নিয়ে এসেছে গাজর, বেগুন, টমেটো, মটরশুঁটি নিয়ে এসছে দেখো বন্ধুরা। আর বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত। আর তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো।